কেলা করিছে এ কি? এ ভাই, তোর আবার কি হলো? আসলি এখন কোথায় আমার সঙ্গে একটু গল্প আড্ডা করবি, খাওয়া দাওয়া করবি, তা না এদিকে মুখ লটকে করে খাটের উপরে উঠে বসে রইলি। কি হলো? বলছি গুগুদা, আই এম ভেরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। কি বলে যে আমি তোমার কাছে ক্ষমা চাইবো, আমার কাছে কোনো শব্দ নেই। মানে তুই আমার কাছে ক্ষমা চাইবি? মানে কেন রে? কি হয়েছে? আমি তো তোর কাছে আর থ্যাংক ইউ বলবো, তুই এসে আমাকে বাঁচিয়েছিস। তুই যদি মোটামুটি এরকম সময় এন্ট্রি না মারতি, তাহলে তো আজকে হয়তো বা পুরো বাবার দিকে চলে যেতাম। আমার কপালে পুরো বন্ধ ঠুকিয়ে বিজিত 1 2 3 করে ঠুস করে পুরো ঠুকে দিত। এমনিতে ঘরের মধ্যে নাদু নেই, পাদু নেই, কেউ নেই, আমি পুরো একা। তুই যদি এন্ট্রিটা না মারতি তাহলে তো পুরো চেঞ্জ হয়ে যেতাম। আর ভাই, তোর এন্ট্রির কথা যে কি বলবো, এরকম করে এন্ট্রি মারিস পুরো মনে হচ্ছিল যেমন সিনেমার হিরো। দেখেছো, আমার এমনিতে লজ্জাতে মাথা পুরো হেট হয়ে গেছে, আর তুমি এদিকে এন্ট্রি নিয়ে পড়েছো। আমি এমনিতে খুব দুঃখিত। তুমি আমাকে ফোনে বলেছিলে আমার মেয়ে আর ফুটো এরকম করতেছে, আমি কিছুতেই তোমার কথা বিশ্বাস করলাম না। উল্টো তোমাকে পাগল টাগল যা বলার বলেছি। কতই না কথা বলেছি তোমাকে, তোমার একটা কথা আমি বিশ্বাস করিনি। আর শেষকালে এসে কি দেখলাম, তুমি যেটা বলেছো এটা সত্যি। আমার মেয়ে, যেই মেয়েকে রাস্তাতে কুড়িয়ে পেয়েছিলাম, লালন পালন করেছিলাম, সেই মেয়ে শেষকালে এরকম পর্যায়ে গিয়ে দাঁড়ালো। না, আমি পাড়া প্রতিবেশী পুরো সমাজ এমনকি তোমার সামনে আমি মুখ দেখাবো কেমন করে? আমার তো সেটাই নিয়ে চিন্তা হচ্ছে। ছাড় ভাই ছাড়, ওসব কথা আর মনে করিস না। তোর কথা কি আর বলবো, তুই তো 7 সমুদ্র 13 নদী পার জাপান ছিলি। তারপরে আমার কথা কেমন করে বিশ্বাস করবি তুই? এটা তো বিশ্বাস করার কথা না। আমাদের বন্ধু ফুটো আমাদের সাথে এরকম করে বেইমানি করেছে, টর্চার করেছে, কেউ বিশ্বাস করার কথা? আর তোকে কি বলবো রে, আমি তো নিজের সামনে ছিলাম, নিজের চোখে দেখে পর্যন্ত বিশ্বাস করতে পারছি না এটা যে আমার ছোটবেলার বন্ধু। একসাথে হকারি করেছি, একসাথে হাগু করেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি, ওকে আমার ঘরে এনে রেখেছিলাম। আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না, তুই তো অনেক দূরের কথা। দেখো গুদা, আজকে তোমাকে একটা কথা বলি। আমি কিন্তু এই জিনিসটা আগে জানতাম না। যবে থেকে জাপান গিয়ে ট্রেনিং নিয়েছি, তখন আমার গুরুজি একটা আমাকে কথা বলেছে। এই কথাটা মোটামুটি অনেক টাকার থেকেও বড় মূল্যবান। তোমাকে সেই কথাটা বলছি, ভবিষ্যতে অনেক কাজে দেবে, মন দিয়ে একটু শুনো। কি কথা? এই যে আমাদের গুরুজি আমাকে যে কম্পু শিখিয়েছে, উনি আমাকে বলেছে জীবনে কত কত লোক আসবে আর যাবে, যতজন লোক থাকবে তোমার পাশে ততদিন অবধি থাকবে, যতদিন অবধি তোমার কাছে অর্থ আছে, টাকা আছে, তোমার কাছ থেকে কোনো মতলব পাবে, তখনই তোমার কাছে মোটামুটি লোকটা থাকবে। আর যেই না তোমার কাছ থেকে মতলব, টাকা পয়সা সব সরে যাবে, এমনিতে সুরসুর করে সাইড কেটে, হাজার বেস্ট ফ্রেন্ড হলেও মোটামুটি সাইড কেটে চলে যাবে। বুঝতে পারিস? তাই এখানে দেখছি সেম কেস। ফুটো 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 বলে তোমার মুখ ব্যথা করতো না। তোমরা খাইছো একসাথে, ঘুমাইছো একসাথে, হাগু করেছো একসাথে, এমনকি তোমার ঘরে এনে রাখিছো ফুটোকে। শেষকালে কি হলো? ফুটো ধোকা দিয়ে চলে গেছে শুধুমাত্র টাকা পয়সার জন্য। এবার বুঝতে পারিস তো? বন্ধু ফন্ধু ওসব কিচ্ছু কাজে আসে না, শুধুমাত্র টাকাটাই কাজে আসে এই দুনিয়াতে। হ্যাঁ ভাই, তুই একবারে কথার কথা বলেছিস। বুঝতে পারিস, এই জিনিসটা আমি বিশ্বাস করতাম না যদি না ফুটোকে না দেখতাম। বুঝতে পারলি, ফুটো যে এরকম করে গিরগিটের মতো রং পাল্টাবে স্বপ্নে তো কল্পনা করতে পারিনি। শুধুমাত্র কোটি টাকা লোভে পড়ে ও আমার সাথে এরকম করে বেইমানি করেছে। আমাকে তো ছাড়, মোটামুটি নাদুর সাথে বেইমানি করেছে, পাদুর সাথে বেইমানি করেছে। নাদু পাদু একে কাকা কাকা বলে ডাকতে সবসময়, এদের গণ্যমান্য করলো না। কি দেবা কাকা, তুমি আবার কখন আসলা? ভাইপো, চলে এসেছিস? আরে আমি তো চলে এসেছি, তুমি কখন আসলা? আমি যে একটু আগে যখন ঘর থেকে গেলাম তখন তো তুমি ছিলে না। তুমি কোথা থেকে আসলা আবার? তুমি তো জাপান গিয়েছিলে না? জাপান থেকে কবে আসলা? কবে আসলাম মানে কি বলিস রে? তোর ডেপা কাকা কি হারে এন্ট্রিটা করেছে? এন্ট্রির কথা জিজ্ঞেস কর না। এন্ট্রি মানে? কিসের এন্ট্রি? আরে গুগুদা ছাড়ো না, ওসব কথা ছাড়ো। এতদিন পরে আমি আমার ভাইপোকে দেখছি, ভাইপোর সাথে একটা কথা বলবো, তুমি আমার এন্ট্রি নিয়ে পড়েছো। ওটা সিচুয়েশন একটা বনে গিয়েছিল, তার জন্য বাধ্য হয়ে এরকম এন্ট্রি মারতে হয়েছে, নাহলে তো আমি মোটামুটি কমন ম্যানের মতোই আসতাম। 1 মিনিট প্লিজ, আমার তো মাথায় কিছু ঢুকছে না। ও বাবা, কিসের এন্ট্রি গো? আর বলিস না, তুই যখন রেশন দোকানে গিয়েছিলি চাল ডাল আনার জন্য, তখন ওই ফাঁক দিয়ে মোটামুটি বিজি, তারপর তোর কাকিমা, তোর ফুটো, এরা সবাই আবার বাড়িতে ঢুকেছিল। বুঝতে পারছিস, দরজা আটকানো ছিল, দরজা ভেঙে ঢুকে যায়। ঢুকার পরে আমার উপরে মোটামুটি বন্দুক টানিয়ে বলে কিনা নাদুকে ফোন করে বলবো যে এখান থেকে কুসুমপুর থেকে ফিরে যেতে। নাদু কি কেস নিয়ে হ্যান্ডেল করতে গেল না, তাই বিজিতের গায়ে ফসকা পড়েছে। বুঝতে পারছিস, আমার মনে হয় নাদু পুরো সেন্টারে ধরেছে, তার জন্য বিজিত ভয় পেয়ে মোটামুটি আমাকে হুমকাচ্ছে যে আমি যেন নাদুকে ফোন করে বলি পটাপট করে ফিরে যাচ্ছি। আর তোর কাকিমা এসেছে বাড়ির ভাগ নেওয়ার জন্য। বুঝতে পারছিস, আর তোর ফুটো কাকা এটা কথা তো বলেই লাভ, এটা তো পুরো গিরগিট হয়ে গেছে। বুঝতে পারছিস, একটু যদি মোটামুটি লেট হতো তাহলে আজকে পুরো চিট হয়ে যেতাম। বুঝতে পারছিস, এই বিজিত আমার কপালে বন্দুক ঠকিয়ে মোটামুটি আমাকে হুমকাচ্ছিল যে আমি ফোন করি যেন, আর আমি তো ফোন করতে রাজি ছিলাম না। তুইও ছিলি না, নাদুও ছিল না, আমি তো একা। আর ডেপা, আমাদের ডেপা তোর কাকা কি এরা আবার বাড়িতে ঢুকেছিল? আরে বাবা, তুই এদের উপরে ফোকাস কিসের জন্য করছিস? তোর কাকার উপরে কর না। ঝাপা কাকা কিরকম করে এন্ট্রি মারিছে বুঝতে পারছিস? একবারে ফুটোর মাথায় পাল দিয়ে, তারপরে তোর কাকিমার মাথায় পড়ে বিজিতকে একটা ঘুষি মারিছে পাও দিয়ে। বুঝতে পারছিস, আর বিজিত তো পুরো চিত হয়ে পড়ে গেছে। আর তোর কাকিমা কি কম্পু জানে, ঢেপা এক চর মারিছে, তোর কাকিমা চিত হয়ে পুরো একবার চিটপটাং হয়ে গেছে। বুঝতে পারছিস, ভাগ্যিস তোর কাকা যদি সঠিক সময় না আসতো, তাহলে আজকে কি যে একটা হয়ে যেত। বলছো কি গো? কাকা তোমাকে বাঁচিয়েছে মানে কি বলছিস রে? তোর কাকার জন্য তো নতুন জীবন পেলাম আমি। ডেপা, আমাদের ডেপা এন্ট্রি মারিছে এমন ভাবে, মানে বলার কোনো সীমানা নেই। ঠিক আছে, জেসে করতে এসা কাকা, খুব ভালো করেছো,
অনেক অনেক ধন্যবাদ আমার বাবার প্রাণটা বাঁচানোর জন্য। ভাগ্যিস সত্যি তো, আমি তো ছিলাম না এখানে, ওই রেশন দোকানে তো কি একটা মেশিন এনেছে, ওই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নিতে দিতে মোটামুটি পুরো দিন পুরো চেক হয়ে যায় এখানে। একটা না পাঁচটা না ছটা না, পুরো সাতখানা ফিঙ্গারপ্রিন্ট মারতে হয়। তারপরে একবার চাল দেয়, একবার ডাল দেয়, একবার চিনি দেয়, তারপরে একবার নুন দেয়, তারপরে মোটামুটি আসতে হয়, বুঝতে পারিস? ওই তামজাম ক্ষতি করতে প্রায় 1-1.5 ঘন্টা এখানেই চলে যায়। বলছি বাদু, একটা কাজ কর, তোর কাকা এতদিন পরে জাপান থেকে বাড়িতে ফিরেছে, বুঝতে পারিস? তুই মোটামুটি হাটে গিয়ে একখানা দুখানা মোটামুটি পোল্ট্রি নিয়ে আয় তো। আজকে আমি রান্না করবো, বুঝতে পারিস? তারপরে পুরো কবজি ডুবে খাবার নি। হ্যাঁ বাবা, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এক্ষুনি নিয়ে আসছি। বলছি কাকা, তুমি এক কাজ করো, আমি হাটে থেকে এই গেলাম এই আসলাম, বুঝতে পারিস? ততক্ষণ তুমি মোটামুটি একটু মুড়ি ভাজা খাও, বুঝতে পারলা? ভাত কিন্তু খাবা না, একসাথে আজকে পোল্ট্রির মাংস দিয়ে খাবানি। ভাইপো শুন শুন, আমার কথা শুন। আরে বাবা, এখন কোনো কথা নয়, তোমার সাথে অনেক কথা বলার আছে, বুঝতে পারছো? অনেক দিনের কথা জমে আছে। আমি আগে গিয়ে হাটের থেকে ওই পোল্ট্রি নিয়ে আসি, তারপরে মোটামুটি রান্না করতে করতে একসাথে কথা বলবানি, গল্প করবানি। তুমি বসো ততক্ষণ, না হলে টিভি দেখো টিভি। আরে বাবা, বড় আজব তো, কতক্ষণ লাগে তোর স্নান করতে? তুই তো ছেলে মানুষ নাকি? তুই কি মেয়ে ছেলে মানুষ নাকি একবার সাজুগুজু করে স্নান করতে হয়? আরে বাবা বেরো না, বেরো, ফটাফট করে বেরো, আমি তো স্নান করবো নাকি? আবার ওদিকে টাকা চলে আসবে খাবার দাবার নিয়ে, তারপরে স্নানই হবে না, ফটাফট আয়। শালা বললি কি বিশ্বাস করবে? আমার ডিপার্টমেন্টের একজনই মেয়েদের মতো স্নান করে, কি আর বলবো, স্নান করতে নাকি ওই 1 ঘন্টা সময় লাগে। এ কি, এটা কি? এই কাগজটা কোথা থেকে আসলো? এটা তো দেখে প্রায় চিঠি চিঠি মনে হচ্ছে, এটা তো ছিল না এখানে। এই মাত্র তো আমি ছিলাম এখানে, যাওয়ার সময় তো এখানে কিচ্ছু ছিল না। আর এই আস্তে আস্তে এই চিঠিটা কোথা থেকে আসলো? উপর থেকে পড়লো নাকি? না, উপর থেকে তো মনে হচ্ছে না। এখান থেকে পড়ার কথা এই কাগজটা বা চিঠিটা, উপর তো পুরো একবার টিপটপ করে গুছানো রাখা। তাহলে এই চিঠিটা কোথা থেকে আসলো? এ কি, এই চিঠিটা তো আমার নাম লেখা আছে। কি লেখা এখানে? দেখি তো, পড়ি তো। এ তো আজকেরই ডেট। তার মানে চিঠিটা নগদ অবস্থায় লেখানো হয়েছে। কি লেখা? এই যে পাদু ওরফে বলরাম, তুমি একবারে সঠিক জায়গায় এসেছো। এখানেই তুমি রহস্য খুঁজে পাবে। এই যে বলরাম, বলরাম মানে আমি। আমার মার ব্যাপারে লেখা এখানে। এই তোমার মা কালনাগিনী, এই কালনাগিনীকে পটল তুলানো হয়েছে। আর এটা একটা অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা প্লেন। আর সব কিছুর পিছনে বিজিত দায়ী, বুঝতে পেরেছো? বিজিত দায়ী। কি, আমার মা বেঁচে নেই, আমার মাকে পটল তুলানো হয়েছে? তার মানে বিজিত কি আমার মাকে মেরেছে? নিচে কি লেখা আছে? এই গ্রামে একটা কুয়া আছে, এই কুয়াতে তোমার মাকে এবং কি তোমার মার সঙ্গে যে একটা পুরুষ মানুষ ছিল, এই পুরুষ মানুষটাকে মোটামুটি পটল তুলানো হয়েছে, বুঝতে পারছো? শুধুমাত্র সম্পত্তির লোভে। আর হইলো বাকি পুরুষ মানুষটা হচ্ছে গিয়ে বিজিতের বড় ভাই, যার নাম হচ্ছে এই বিজন লাল। নে বন্ধু, যা, অনেকদিন পরে এত আরামে স্নান করেছিস, যা এবার তুই গিয়ে করে নে। আরে বাবা, দাঁড়িয়ে কি রে, যা রে, ফটাফট করে যা, জল না হলে চলে যাবে। বিশ্বাস করবি কি ঠান্ডা জল! গরমের দিনে এরকম রোদের মধ্যে বসে বসে ঠান্ডা জল মাথায় ঢালতি কত আরাম। তার উপর দিকে জলের মধ্যে না আছে আয়রন, না আছে ক্যালোরি, মোটামুটি পুরো শুদ্ধ জল, গ্রামের জল। যা যা, ফটাফট করে গিয়ে স্নান করে আয়। আমি তো পুরো 10 বালতি দিয়ে স্নান করেছি, বুঝতে পারিস? কি, তুই এটা কি দেখছিস রে? বলছি বন্ধু, ফার্স্ট ক্লু পেয়ে গেছি। এই দেখ চিঠি, এই চিঠিটা এই খাটের উপরে পেয়েছি, বুঝতে পারছিস? এই চিঠির মধ্যে লেখা আছে যে আমার মাকে পটল তুলানো হয়েছে, বুঝতে পারছিস? এটা একটা অ্যাক্সিডেন্ট নয়, এটা মোটামুটি পুরো অপরাধ, ক্রাইম, জেনে বুঝে করা হয়েছে। আর কে করেছে জানিস? বিজিত বিশ্বাস আমার মাকে মেরেছে। কি বলছিস তুই? তুই কনফার্ম কেমন করে? কনফার্ম হবে না? এই যে তোকে ডাকতে গেলাম তখন তো কোনো চিঠি উঠি ছিল না এই খাটের উপরে, আর যেই না আবার তোকে ডেকে আসলাম, রুমের ভিতরে ঢুকলাম, এমনিতে দেখি এই খাটের উপরে এই চিঠিটা, বুঝতে পারছিস? তার মানে ইদানিং কেউ দিয়েছে। আর ডেটটা দেখ চিঠির মধ্যে, আজকের ডেট, বুঝতে পারছিস? আর এখানে লিখেছে তোমার মাকে পটল তোলানো হয়েছে, সঙ্গে করে তার সঙ্গে একটা পুরুষ মানুষ ছিল, যার নাম ছিল বিজন লাল। মানে কি এই ক্লাবের যে 3 নম্বর সদস্য, মানে কি কাকুরার বেস্ট ফ্রেন্ড যে বিজন লাল, উনি হচ্ছে কি বিজিতের বড় ভাই, বুঝতে পারছিস? বড় ভাইকে পটল তোলানো হয়েছে সঙ্গে করে আমার মাকে, আর পটল তুলিয়ে ডাইরেক্ট কুয়াতে ফেলে দেওয়া হয়েছে। ও, তাহলে এই কেস। তার মানে এবার আমার মাথাটা খুলছে আস্তে আস্তে। এই যে ছোটবেলায় তোদের মা তোদেরকে ছেড়ে চলে গেছে, ওই বিজন লালকে মোটামুটি ভালোবেসে বিজন লালের সাথে সংসার করার জন্য তোদেরকে ছেড়ে চলে গেছে। আর শেষকালে কি হলো? মোটামুটি ধোকা খেলো, বেইমানি করে মোটামুটি চিটপটাং হয়ে পুরো চিট হয়ে গেছে। এবার কি করবি? এই চিঠিটাতে ভালো থেকে দেখতো কে যে লিখেছে, তার কোনো পরিচয় পত্র দিচ্ছে কিনা না। বন্ধু, এই তো একটা ভালো পয়েন্ট ধরেছিস, দাঁড়া 1 মিনিট। এই তো নিচে নামটা লিখেছে, কি 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 চৈতালি। ওকে ওকে, আইসি। তার মানে চৈতালি নামের কোন একটা মেয়ে ছেলে এই চিঠিটা লিখেছে। এই চিঠিটা যে লিখেছে তার নাম চৈতালি, আর সে তোকে চিনি হয়তো বা। কি বলছিস কি? কিন্তু আমি তো এই গ্রামে কাউকে চিনি না, আমাকে চিনলো কেমন করে?
আরে বাবা তুই চিনিস না তাহলে কি এমন কোনো কথা আছে নাকি যে তোকেই চিনবে না? আরে বাবা তুই স্পেশাল ব্রাঞ্চের অফিসার, তোর খবরের কাগজে আয় দিন তোর ইন্টারভিউ ছাপে, তোর ফটো ছাপতি থাকে, তাই হয়তো বা ওখান থেকে দেখে তোকে চিনে ফেলিছে। আর যেই না দেখিছে তুই মোটামুটি গ্রামে এন্ট্রি মারিছিস, তখন মোটামুটি চিঠিটা লিখিছে যে তুমি সঠিক জায়গায় এসেছো, তদন্ত করো, হাবি যাবি কত কথা। তার মানে আমাদেরকে গ্রামে ঢুকতে হয়তো বা কেউ দেখিছে, আমাদের উপরে কেউ তো বা নজর রাখতেছে, বুঝতে পারছিস? তার মানে বন্ধু তুই কি বলতে চাইছিস? আমাদের উপরে এখনো কেউ নজর রেখে আছে? হতেও পারে। এই গ্রামটা তো আমাদের চিনা না। এই গ্রামে কোন জায়গায় কি আছে আমরা তো কিচ্ছু জানি না। ওই কাকারা আমাদেরকে ভালোবেসে বললো, জায়গা দিল, তাই আমরা এদের কথা বিশ্বাস করে ঘরে ঢুকে পড়লাম। বাকি তো আগাগুড়ি কিচ্ছু জানি না। এক মিনিট, চিঠিটা ধরতো, মনে হচ্ছে ফোন এসেছে। হ্যালো, কে বলছেন? আমি কে বলছি সেটা না জানলেও আপনার চলবে। আপনি আমার কথা আগে শুনুন। কি কথা? বলছি কি, আপনি স্পেশাল ব্রাঞ্চের অফিসার না বলরাম? আপনারই মার নাম না কাল নাগিনি? আপনি কে? কিন্তু আপনি কেমন করে জানলেন এসব? আরে বাবা, বললাম না সেটা বড় কথা নয়, আমি কেমন করে জেনেছি। এখন বড় কথা হচ্ছে তোমার জানার দরকার যে তোমার মাকে মোটামুটি প্ল্যানিং করে পুরো পটল তোলানো হয়েছে, বুঝতে পারিস? শুধুমাত্র সম্পত্তির দায়ে। এক কথায় বলতে পারো এটা একটা ক্রাইম, একটা অপরাধ, তোমার সেটা সাজা করাতে হবে, বুঝতে পারিস? তুমি একবার সঠিক ঠিকানায় পৌঁছে এসেছো। ঈশ্বর তোমাকে একবার সঠিক জায়গায় নিয়ে এসেছে, এখন তোমার তদন্ত করতে হবে, বুঝতে পারিস? আর আমাদের গ্রামে একটা খুব বড় প্রচলিত একটা কুয়া আছে, বুঝতে পারলা? যেটা আশেপাশে এখন কেউ যায় না। তো ওই কুয়াতে মোটামুটি বিজন লাল এবং তার স্ত্রী মানে কি তোমার মাকে একবারে মোটামুটি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, বুঝতে পারিস? এবং পুরো ছত্রিশ ছাব্জি ছাদিস। মানে আপনি কি বলছেন? আপনার মাথাও তো ঠিক আছে তো? কেন আমার কথা কি বিশ্বাস হচ্ছে না? আপনি চিঠিটা পেলেন না? এই চিঠিটা আমি দিয়েছি, বুঝতে পারছেন? আমি দিয়েছি চিঠিটা আপনার সাহায্য করার জন্য। উল্টা চোর কোতলকে ডাকে। আমি উল্টা আপনার সাহায্য করতে চাইছি, আপনার মাকে যে মেরেছে তার অপরাধকে ধরতে আপনার সাহায্য করতে চাইছি, তাই উল্টা আপনি আমাকে ভুল বুঝছেন। তার মানে আপনি চৈতালি? আমি চৈতালি। এখন আমার কথা ছাড়ো, তুমি মোটামুটি যে কাজে এসেছো সেই কাজটা শুরু করো, বুঝতে পারছো? আর তোমার মাকে যে মেরেছে তার অন্যায় প্রতিবাদ করো, তাকে সাজা দাও। আর এই বিজিত বিশ্বাস বড্ড হারামি, বুঝতে পারছো? এটাকে মোটামুটি পুরো জেলে পুঁতে ফেলো। শুধু তোমার মাকে নয়, অনেকজনকে মোটামুটি পটল তুলিয়েছে, বুঝতে পারছো? বৃন্দাবনে টিকিট ধরিয়ে দিয়েছে, এমনকি তার ভাইকে, নিজের এক রক্তের ভাইকে পটল তুলিয়েছে শুধুমাত্র টাকা পয়সার লোভে, সম্পত্তির লোভে, বুঝতে পারছো? এটার দায় তোমার দিতে হবে। এখন এখানকার পুলিশ, আমাদের গ্রামের পুলিশও মোটামুটি এই কেসটা ক্লোজ করে দিয়েছে, বুঝতে পারছো? এই কেসের পিছনে মোটামুটি মাথা কেউ ঘামায় না। বিজিত বিশ্বাস সবাইকে টাকা খাইয়ে নিজের সাইডে করে রাখিছে। এখন তুমি আছো একমাত্র স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলরাম, তুমি এই কেসটা রিওপেন করো, না হলে কিন্তু অপরাধীরা সাজা পাবে না, বুঝতে পারছো? অপরাধ করে করে ছাড় পেয়ে যাচ্ছে কিন্তু। হ্যালো হ্যালো, কি হলো বন্ধু? কে ফোন করলো? চৈতালি। চৈতালি ফোন করলো আমাকে। চৈতালি মানে এই যে চিঠিটা লিখেছে সেই চৈতালি? সেই চৈতালি। তা কি বললো? বললো কিনা আমরা নাকি সঠিক ঠিকানায় এসেছি, ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছে আমার মার অপরাধীর বদলা নেওয়ার জন্য। তার সঙ্গে সঙ্গে ওই বিজিত বিশ্বাসের নাম নিয়েছে। বিজিত বিশ্বাস কত কত লোকজনকে পটল তুলেছে, অন্যায় বস্ত করে একটা রেখে চালাচ্ছে। তার নিজের ভাইকে বলে মোটামুটি সম্পত্তি লুটে পড়ে পটল তুলেছে। কুয়াতে, এই গ্রামে নাকি একটা কুয়া আছে, সেই কুয়াতে মোটামুটি ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমাদের ভাই তদন্ত শুরু করতে হবে, যতই হোক আমার মা ছিল। মোটামুটি জানি আমার মা আমাদের সাথে ঠিক করে নিবে, বেমানি করেছে, আমাদেরকে ছেড়ে পরপুরুষের সাথে চলে গেছে। কিন্তু আলটিমেটলি আমার তো মা, আমার তো গা জ্বলাপোড়া করতেছে, মায়ের জন্য অনেক কষ্ট লাগতেছে ভাই। আমি কাউকে ছাড়বো না। কি বলছিস কি? এই গ্রামে কি পুলিশ নাই নাকি? গ্রামে আইন কানুন নাই? আর বলিস না, আইন কানুন পুলিশকে বলে কিনে রেখেছে। ওই বিজিত বিশ্বাস মাসে মাসে বলে টাকা পাঠায়, বুঝতে পারছিস? ওদের সাইডে করার জন্য। তাই এই কেসটা ক্লোজ করা হয়ে গেছে। কেসটা সলভ হয়নি, কেস ডাইরেক্ট ক্লোজ করে দিয়েছে, বুঝতে পারছিস? এখন আমাকে বলছে আমি যাতে এই কেসটা আবার রিওপেন করি। তার মানে ওর কথা বোঝা যাচ্ছে যে চৈতালি চায় যে আসল অপরাধী সাজা হোক। মানে কি আমার মা আর একটা পরপুরুষকে, মানে কি বিজন লালকে যে মারিছে, সেই বিজন লালের অপরাধ, খুনের অপরাধীর বদলা নেওয়া হোক, সেই চৈতালি এটা চায়। কি বলছিস কি? তাহলে এবার কি করবি? আর কি আর করার, কেসে লেগে পড়তে হবে। যেটার জন্য এসেছি আমাদের অর্ধেক কাম তো হয়েই গেছে, অনেক সোজা হয়ে গেছে। যে জানা ছিল এই কাজটা কে করছিল, একবার পুরো ফাইনাল হয়ে গেলাম, পুরো পাক্কা হয়ে গেলাম যে সবকিছুর পিছনে বিজিত বিশ্বাস হাত। আমার মাকে পটল তুলেছে আর একটা ওর ভাইকেও মারেছে, বুঝতে পারছিস? এখন আমাদের মুদ্রা কাজ হচ্ছে এই আমাদের কাকারা আসতেছে খাবার নিয়ে, খাওয়াতে বসে হেসে হেসে একটা কথা তুলতে হবে যে পুলিশ স্টেশনে যেতে হবে, গিয়ে মোটামুটি ওই কেসটা রিওপেন করতে হবে। আর এই গ্রামে নাকি কোন একটা কুয়া আছে, এই কুয়ার বায়োডাটা একটু বের করতে হবে, বুঝতে পারছিস? ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। যে ফুলতেই পূজা। বলছি বাবু, এক কাজ করুন, এদের অ্যাকাউন্টটা সিজ করুন, বুঝতে পারছেন? আমি যে পুরো 43 লক্ষ টাকা এদেরকে দিয়েছি সেই টাকা আমার ফেরত চাই। এই টাকা দিয়ে আমার কোনো লাভ হলো না। সেই টাকা দিয়েছি, সাহায্য করেছি এদেরকে গরিব খানা থেকে তুলে কুটিপুটি খানায় তুলে দিয়েছি। আর শেষকালে আমার হাতে কি হলো? সব কিছু করে ফেলেছিলাম। এই ফুটোর বাপকে মোটামুটি পুরো পটল তুলে দিয়েছিলাম একটুকের জন্য। এই পুরো ড্যামরা পাটা ঢেপা নাকি ভেপা এসে আমার কাঁধে একটা লাথি মারিছে, আর আমি গিয়ে উড়িয়ে গিয়ে পড়েছি। ওই বাপরে বাপ কি হারে লাথিটা মারিছে, একবার পুরো সেন্টার টু সেন্টার। পুরো মনে হচ্ছে পুরো ফ্র্যাকচার হয়ে গেছে।
বলছি বিচিত্রা, এরকম বলো না দয়া করে প্লিজ। তুমি যদি এরকম করে বলো তাহলে আমি কোথায় যাবো বলো? এখন টাকা নিয়ে গেলে আমি কি করবো? ঘর দুয়ার সব ছেড়ে এসেছি শুধুমাত্র টাকার ভরসা করে। টাকা যদি না থাকে পাশে তাহলে পুরো পুঙ্গ হয়ে যাবো। এরকম ঠিক করো না, আমি রিকোয়েস্ট করছি। হাম্বল রিকোয়েস্ট, এখন আর রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না। যখন রিকোয়েস্ট করা ছিল তখন করলি না। তোর বাপ যে তোর সামনে বিজিতকে লাথি মারিছে তখন তো কিচ্ছু বলতে পারলি না। নিজে উল্টে খেক করে লাথি মেরে চলে আসলি। তার বেলা ঠিক হয়েছে, বিজিত টাকা ফেরত দিচ্ছে তা তো কি করবে? 43 লক্ষ টাকা তোদেরকে দেওয়া হয়েছে, এমনি নাকি খালি খালি নাকি? 43 লক্ষ টাকা, 43 লক্ষের পিছনে কটা শূন্য লাগে জানিস? তোদেরকে মোটামুটি এসব দিয়েই কোনো লাভ নেই, বুঝতে পারিস? ওই ভারী জুড়ে 4,000 টাকা দিলেই হয়ে যেত, আমি বলেছিলাম। কিন্তু বিজিত তো বড় মনের মানুষ, তাই দিয়ে ফেলিছে। দিয়েতে কি হলো, শেষকালে লাথি খেতে এসেছে। ভালো হয়েছে বিজিত, এক কাজ কর, মোটামুটি আমি অ্যাকাউন্ট ডিটেল দিচ্ছি, তুই ইন্টারনেটে সার্চ করে মোটামুটি নেট ব্যাংকিং থ্রুতে পুরো অ্যাকাউন্ট সিজ করে নে আর আমাদের টাকা ফেরত নে, বুঝতে পারিস? না না কর্ণবাবু, এরকম করে বলবেন না, ভাই তোমার। আপনি তোমার বাবার বয়সের। আচ্ছা তুই রাখ তোর বাবার বয়সে, কে এসলো কে গেল এসব নাই খবর, আর বাবার বয়সে হয়ে গেলাম। আরে বাবা ওসব কথা ছাড়, তোর বাপ যে মধ্যখানে এসে সব চটপট করে দিল তার বেলা, ওই নাদু বলরাম গেছে কুসুমপুর। কুসুমপুর যাওয়ার পরে কি হতে পারে তোর কোনো ধারণা আছে? বলছি বিজিৎ, এরকম করে করো না, আমার কাছ থেকে সব টাকা নিয়ে না। বিশ্বাস করো গো, বিশ্বাস করো, ওই সব টাকার উপরে আমার ভরসা। কিন্তু আমার ফুটোকে তোমরা যে হাল করেছো, কদিন পরে তো মনে হচ্ছে আমাকে চিনবে না। এখন যে কন্ডিশন, ওই ইঞ্জেকশনটা মারার পর থেকে কাউকে চিনতেছে না। তাহলে যে মেমোরি ফিট করেছো সেই মেমোরি হিসেবে আমাকে চিনতে পারতেছি, বুঝতে পারিছো? আর একটু হলি আজকে ধরা খেয়ে যেটা বুঝতে পারলা। এই তো ভালো পয়েন্ট ধরেছিস। দাঁড়া না দাঁড়া, তোর বাপ আমাকে যে হারে লাঠিটা মারিছে, তার বদলা তো আমি নেবো। তুই মোটামুটি তোর স্বামীকে মানে কি ফুটোকে ইঞ্জেকশন খাইয়ে কি খাইয়ে তার মেমোরি হাইলাইট করার চেষ্টা করেছিস। ওই কেস করে ধারা 125 আন্ডারে তোকে পুরো জেলে ভরবো আমি। তুই আমার পুরো বানায় বানায় খেল পুরো নষ্ট করে দিয়েছিস, তোকে ছাড়বো না আমি, বুঝতে পারছিস? বলছি কি কাকা, এবার কথাটা বলবো। খাওয়ার সময় তো বলতে দিলেন না, এবার তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, বাসনও দেওয়া হয়ে গেছে, তাই বলছি কি এবার আমার কথাটা বলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নে বল কি কথা বলবি। বাবারে বাবা, নে সত্যি তোদের মা বাবা যে তোদেরকে কেমন করে হ্যান্ডেল করে, তো উচ্ছৃঙ্খল মন। আচ্ছা বল কি কথা বল। বলছি কি কাকা মশাই, আপনাদের এই গ্রামে কোনো কি কুয়া আছে নাকি? কি সর্বনাশ করেছে কাকামশাই, কি আপনি দাঁড়িয়ে পড়লেন যে? আমরা তো খুব সহজে একটা প্রশ্ন করলাম যে আপনাদের গ্রামে কোনো ধরনের কুয়া আছে কিনা, না তাতেই দাঁড়িয়ে পড়লেন। দাঁড়াবো না মানে? একথা তোদেরকে কে বলেছে আমাদের গ্রামে যে কুয়া আছে? আছে কি না না সেটা বলুন না। আছে। আছে তো, কেন? আপনারা কি জানেন আপনাদের যে বন্ধু মানে কি বিজন লাল, ওনাকে ওনার ভাই এই কুয়াতে ধাক্কা মেরে মেরে ফেলেছে, কুয়াতে ফেলে দিয়েছিল। এটা কথা কি আপনি জানেন? সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। কি তোরা একথা জানলি কেমন করে? আমরা তো একথা বলিনি। আরে বাবা ওসব ছাড়ুন না, আপনি বলুন না যেটা বলেছি এটা কি সত্যি? তো সত্যি তো, আমাদের বন্ধু বিজন লালকে মারা হয়েছে, ফটো তোলানো হয়েছে শুধুমাত্র টাকা পয়সা লোভে, সম্পত্তি লোভে। ওর নিজের ছোট ভাই বিজন লাল, ছোট ভাই বিজিত, ওকে পুরো ফটো তুলিয়েছে। তার সঙ্গে মোটামুটি একটা মেয়ে ছেলেকেও ফটো তোলা হয়েছে, কি তাই তো? কেলো করিস রে, কেলো করিস। তো দেখছি পুরো A to Z সম্পূর্ণ জানে। ভাই তুই কে রে তোরা? তো গভীর ভাবে কেমন করে জানলি? এক মিনিট এক মিনিট, আমার প্রশ্ন এখনো কমপ্লিট হয়নি। বলছি কি আমার আরেকটা কিছু জানার ছিল। সর্বনাশ করিস, আর কি জানবি রে? তুই তো দেখি আমাদের থেকে বেশি জানিস, আর কিছু জানার বাকি আছে নাকি? প্লিজ বি সিরিয়াস, কোনো জোক চলছে না, তামাশাও চলছে না এখানে। আমি বলছি কি আপনাদের গ্রামের এই কুসুমপুর এরিয়ার পুলিশ থানা নেই? তো আছে তো। তাহলে থানাতে কমপ্লেন করেছেন, এফআইআর করেছেন? আপনাদের প্রিয় বন্ধু ও তার স্ত্রীকে যে পটল তোলা হয়েছে, কুয়াতে ধাক্কা মেরে মেরে ফেলা হয়েছে, এই ব্যাপারে তার ছোট ভাইয়ের বিরুদ্ধে মোটামুটি থানাতে এফআইআর করা হয়েছে। ভাই একটু চুপ করবি? একটু চুপ কর, এসব কথা বলতে নেই এখানে, বুঝতে পারিস? নাহলে বিপদে পড়ে যাবি। তোরা এসেছিস কিসের জন্য? ওই প্রজেক্ট নাকি রচনা না ফচনা ওসব করে মানে কেটে পড়, না হলে কিন্তু তোদের জীবন অনেক দুঃখে যাবে, বুঝতে পারিস? বলছি কি আমাদের একটু যে জানতে হবে, আপনি একটু বলবেন ওইসব থানাতে এফআইআর করা হয়নি? ওখানে পুলিশ কিচ্ছু করেনি? কেসটা তদন্ত করেনি? কেস আর তদন্ত? কেস তদন্ত করবে তখন থেকে তো যখন পকেটটা ঠান্ডা থাকবে। ওই বিজিত ওই পুলিশকে কিনে ফেলেছিল, টাকা দিয়ে সব মোটামুটি ঘুষ খাইয়ে ওর সাপোর্টে করে নিয়েছিল। তাই মোটামুটি পুলিশ সব জেনে বুঝে কেসটা সলভ করে দিয়েছে, কেসটা পুরো ক্লোজ করে দিয়েছে বিনা তদন্ত করে। ও পুলিশ জানে তো যদি তদন্ত করে তাহলে ওর ওই বিজিত মোটামুটি অ্যারেস্ট হওয়ার চান্স আছে, তাই আর কেসটা খুলে নেই, বুঝতে পারছিস? তাহলে আপনাদের কি মন চায় না আপনাদের প্রাণের বন্ধুকে যে মেরেছে তার সাজা হোক? আপনারা কি সেটা চান না?
চাইলে কি সবকিছু সম্ভব? এটা যদি হতো তাহলে তো দিনই ছিল আরেক রকমের। চাইতো, কিন্তু কিচ্ছু করার নেই, আমাদের হাত বান্ধা, বুঝতে পারছিস? ওই বিজিত পুলিশকে কিনে রাখিছে, পুলিশ আমাদেরকে হুমকাচ্ছে। এসব কথা যদি কেউ জানে তাহলে মোটামুটি আমাদেরকে জিনা হারাম করে দেবে, আমাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে অপমান করে। তাই এসব ভয়ে কিচ্ছু বলি না কখনো, বুঝতে পারছিস? কিন্তু এই কুসুমপুর গ্রামটা অপরাধের রেকেট চলতেছে, বুঝতে পারছিস? এই যে কুয়া, এই কুয়ার আশেপাশে এখন কেউ যায় না, কারণ কি সবাই দেখেছে, এই গ্রামের প্রতিটা লোক দেখেছে ওই কুয়াতে তোর ভাইকে মানে কি ওই বিজিত তার ভাইকে আর তার বউকে ধাক্কা মেরে মেরে ফেলেছিল। তারপর থেকে এই কুয়া পুরো ডিক্লিয়ার হয়েছে বন্ধ হিসেবে, বুঝতে পারছিস? কিন্তু পুলিশ অথচ কিচ্ছু করে না, প্রশাসনও কিচ্ছু করে না, শুধুমাত্র টাকা খায়, ঘুষ খায়, কমিশন খায়, বুঝতে পারছিস? কেস ওপেন করে না। আমরা কতবার গিয়ে আন্দোলনও করেছি যে কেসটা ওপেন করো, কেসটা ওপেন করো, কিন্তু কিছুতেই মানছে না কেস ওপেন করতে, বুঝতে পারছিস? আমাদেরকে গেলে তাইয়ে বেড়ায়, আমাদেরকে লাঠি দিয়ে মারে। আমাদের কারোর কথা একটি কথাও শুনে না। আমাদের গ্রামের প্রতিটা পুলিশ শুধু শুনে ওই বিজিতের কথা, কারণ কি মাস গেলেই মোটামুটি মোটা টাকা স্যালারি চলে আসে না ব্ল্যাক মানি হিসেবে, তার জন্যই বিজিতের কাজ করে, বুঝতে পারছিস? ওই বিজিত কম বড় রেকর্ড চালায় নাকি? মস্ত বড় অপরাধী, ওর কথা শুনে ও এত এত অপরাধী করে পার কেন পেয়ে যায়? শুধুমাত্র এদের জন্য, বুঝতে পারছিস? কোটি টাকা কমিশনের লুবে এত বড় অপরাধকে ছেড়ে দেয়, এত বড় অপরাধীকেও ছেড়ে দেয়। প্রতিদিন প্রতিদিন কত কত লোককে ফটো তোলায়, তার নাই সেরে গেমা, বুঝতে পারছিস? কিচ্ছু করতে পারবো না রে, কিচ্ছু করতে পারবো না, আমাদের হাত পুরো বাঁধা, বুঝতে পারছিস? কারণ কি প্রশাসনই কান দেয় না, প্রশাসনই অপরাধের অন্যায়ের পথে চলে, তা কি আর করা। চিন্তা নেই কাকামশাই, চিন্তা নেই, আমরা চলে এসেছি। বলছি কি, আমাকে ওই একটু থানাতে নিয়ে যাবেন, কুসুমপুর থানাতে? কেন করিস রে, কেন করিস? না না, ওখানে যাওয়ার কোনো দরকার নেই। আমি জানি তো, যদি গিয়ে আবার ওই কেসের কথা বলি, আমাদেরকে লাঠি দিয়ে তাড়াবে। আবার যদি বাই চান্স আমাদেরকে ধরে থানাতে ভরে দেয়, তাহলে তার বেলা আমাদের হয় কেউ উকিলাতিও করবে না, বুঝতে পারছিস? খামোকা লেনা নাই দেনা নাই, তোরা উল্টো জেলেতে ফেসে যাবি। তো ওসব মাথায় কান দিস না, বুঝতে পারছিস? এসেছিস মানে মানে চলে যা, মানে মানে তো এটাই তোদের জন্য ভালো। ওসব ব্যাপারে নাক না গলানোই ভালো। যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, এটা আর পাল্টাতে পারবো না। আমাদের বন্ধু কি আর ফিরে আসবে? আসবে না। আমাদের বন্ধুর সাথে যেটা হওয়ার ছিল এটা হয়েই গেছে, ওর কপাল। এখন আর মাথা ঢুকানোর কোনো দরকার নেই। আরে বাবা, আমার কথায় বিশ্বাস করুন না। আপনি একটাবার আমাকে ওখানে নিয়ে চলুন না, ওই থানাতে একটু নিয়ে চলুন, তারপরে দেখেন কেস কেমন করে রিওপেন হয় না। কেস হবে মানে আবার কেস খুলবে, বুঝতে পারছেন? আমি বললাম না, কেস খুলবে মানে খুলবে। সর্বনাশ করেছে ভাই, সর্বনাশ করেছে। কি বলে? 1.5 ফুটে মাল আমাকে বলছে কেস বলে রিওপেন করবে। আমরা পঞ্চায়েতে কেউ পারলাম না, আন্দোলন করে মোটামুটি কেস আর রিওপেন করতে পারলাম না। এরা কেমন করে করবে? কি বলে, পাগল টাগল হয়ে গেছে নাকি? দেখো বাচ্চারা, তোমরা এখনো অনেক ছোট আছো, এই কলেজে পড়তেছো, পড়াশোনায় মন দাও, বুঝতে পারিস? এসব পলিটিক্সে মাথা ঢুকিও না, ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে যাবে, বুঝতে পারিস? এই বিজিতটা তো মোটামুটি মানুষেরই যোগ্য না, মানুষের পর্দায় পড়ে না, তোমরা ধারে কাছেও থাকো না, না হলে তোমাদের জীবন পুরো অন্ধকার, বুঝতে পারিস? পড়াশোনায় মন দাও, নিজের নাম উজ্জ্বল করো, নিজের মা বাবার নাম উজ্জ্বল করো, ভবিষ্যতে কিছু একটা করতে পারবা। এসবের মাথায় পলিটিক্সে না ঢুকাই ভালো। আর যে ঢুকেছে, যে এসব ব্যাপারে মাথা ঘুরিয়েছে, এর জীবন পুরো তেজপাতা হয়ে গেছে। ওই যে আমাদের গ্রামেরই নান্টুদার ছেলে, বুঝতে পারিস? নান্টুদার ছেলে খুব প্রতিবাদ করতো অন্যায়ের প্রতি, বিজিতের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল একবার, কিন্তু বিজিত তার ফল কি দিয়েছে জানো? ওর দুটো হাত কেটে দিয়েছে, দুটো পা পুরো কেটে দিয়েছে, এখন বেচারা পুরো পুঙ্গ হয়ে গেছে। ওর মা বাবার উপরে ওর ভরসা, যেই বয়সে এসে মা বাবাকে সেবা যত্ন আদর যত্ন খাওয়াবে পড়াবে, আর তখন এর জায়গায় ওকে উল্টো খাওয়াতে হচ্ছে, পড়াতে হচ্ছে ওর বাবা, বুঝতে পারিস? তাই বলছি ওসব ব্যাপারে মাথা ঘামিও না। বলছি কাকামশাই, এসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমি বলছি তো, আমার কথায় বিশ্বাস রাখুন। আমাকে একটু ওখানে শুধু নিয়ে চলুন, তারপরে বাকিটা আমি হ্যান্ডেল করে নেবানি। কেস খুলবে না মানে কেস আবার রিওপেন হবে, সেটা আমি বলছি, আমার প্রমিস, বুঝতে পারছেন? আপনি শুধু আমাকে ওই কুসুমপুর থানাতে একটু নিয়ে চলুন।